দীর্ঘ ১৫ বছর ধরে দৃষ্টিশক্তিহীন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুরের বাসিন্দা বছর ৬৬-র বিশুয়া দাস বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেটের জন্য আবেদন করেও পাননি। অন্তরায় ছিল কাটমানি। অভিযোগ, পাননি বার্ধক্য ভাতাও। এমনকি মাটির ঘর ভেঙে গেলেও আবাস যোজনায় বারবার আবেদন করেও ঘর মেলেনি। এনকেটিভি বাংলার খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। দৃষ্টিশক্তিহীন অসহায় বৃদ্ধের দুরবস্থা দেখে হতবাক জেলা পরিষদের সদস্যও। শটান নিজের গাড়িতে করেই নিয়ে গেলেন ব্লক দপ্তরে। সাথে নিয়ে গেলেন বিশেষভাবে সক্ষমের সার্টিফিকেট না পাওয়া দুর্ঘটনাগ্রস্ত আরেক ব্যক্তিকেও। সেখানে গিয়ে নিজের দায়িত্বে কাগজপত্র জমা করালেন, কথা বলালেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে। সাথে ব্যক্তিগতভাবে অসহায় পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। কালকে খবরের জেরে আমি শুনতে পেয়েছি যে বিশুয়া দাসের নাকি ভাতা হচ্ছে না বা মানবিক পেনশন হচ্ছে না। সেটার জন্য সরজমিন তদন্ত করতে গেছিলাম বিশুয়া দাসের বাড়ি। বিশুয়া দাসের বাড়িতে আমি নিজের পক্ষ থেকে আমি চাল ডাল থেকে শুরু করে কম্বল, খাবার জিনিস সমস্ত কিছু দিয়ে আসলাম এবং বিশুয়া দাস এবং বিশুয়া দাসের স্ত্রীকে আমি নিজের গাড়িতে করে আমি ব্লক বিডিও সাহেবের কাছে এসেছিলাম। উনি বললেন যে তার যে ওল্ড পেনশন বার্ধক্য ভাতার জন্য তার কিন্তু নামটা এন্ট্রি হয়ে আছে। মানবিক পেনশনের জন্য উনি শংসাপত্র জমাই দেননি। বিডিও সাহেব মানবিক পেনশন ফর্ম দিলেন এবং 2 তারিখে যে আমাদের ক্যাম্পটা যে হবে সেই ক্যাম্পে জমা দিলে একটা আইডি পড়বে। আইডি পড়লেই বিডিও সাহেব আশ্বাস দিলেন উনি কাজটা করবেন। দরখাস্তই করেনি, আমি আজকে ফর্ম দিয়ে ওনাকে ফিল আপ করাচ্ছি। ফিল আপ করিয়ে ওনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, করার ব্যবস্থা করে দিচ্ছি। আর বয়স্ক ভাতার জন্য উনি দরখাস্ত করেছেন, আমাদের এখান থেকে এন্ট্রিও করা আছে, ভেরিফাইও হয়ে আছে। স্টেট থেকে টাকা চাইলে উনি টাকা পাবেন। বিডিওর আশ্বাস পেয়ে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ফেলেন বিশুয়া দাস। এরকম মর্যাদা হওয়া উচিত। অভাবের কাছে মর্যাদা দাঁড়াচ্ছে। ভালো করে রেখুক। বছর ধরে যা হচ্ছে। কতবার এসেছিলেন? মোটামুটি 4-5 বার এসেছি। 5 বার কাজ হয়নি? না, কোনো কিছু হয়নি। আজকে কি বললো বিডিও সাহেব? বিডিও সাহেব বললো যে না, সব কিছু রেডি আছে, ওটা ভেরিফিকেশন হচ্ছিল না, এটার জন্য আপনার কাজটা আটকে আছে। আজকে সব কাজ করে দিলাম, আর কোনো অসুবিধা হবে না, 2 মাসের মধ্যে সব কাজ হবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।